বাসায় বসে যদি এমন খাবার তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। আমি আজকে আপনাদের খুব সহজে এই চিকেন বান রেসিপিটা তৈরি করে দেখাবো। পিৎজা বানানোর জন্য যেরকম ডো তৈরি করতে হয় তো সেভাবে একটা ডো তৈরি করতে হবে। আমারটা একটু নরম হয়ে গিয়েছে, এটাতে আবার ময়দা দিয়ে আমি এটাকে আবার প্রিপেয়ার করতেছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এটা দিয়ে আমি 3টা চিকেন বান বানাবো। বাসায় যেহেতু আমরা 3জন সদস্য সেজন্য আমি 3টাই বানাইতেছি। তো এখানে আমি এক এক করে বানিয়ে নেব। এই বান বানানোর জন্য একদমই বেলাবেলির কোনো ঝামেলা নেই, শুধুমাত্র হাতে একটু স্প্রে করে বড় করে নেব। তারপরে এখানে একটু দিয়ে দেব পুরটা। এই রেসিপিটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, মানে যারা দেখেন না তারা কিন্তু একটু দেখে নেবেন। এই হোয়াইট ক্রিমি সসটা যে খেতে কি মজা, আর এটা যখন বানের মধ্যে দেওয়া হয় মানে এটা খেতে মানে পুরো অমৃত লাগে। কথা বলতে বলতে আমার একটা চিকেন বান কিন্তু বানানো শেষ হয়ে গিয়েছে, তো আমি এটা চুলায় দিয়ে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। জাস্ট একবার দেখেন আমি ভিতরে কি পরিমাণ পুর ইউজ করছি। রেস্টুরেন্টে কখনো এভাবে এত পুর দিবে না। যে কোনো খাবার বাসায় বানিয়ে খাওয়ার এইটাই মজা, যে কোনো জিনিস একটু বেশি করে নিজের মন মতো দেওয়া যায়। তো যাই হোক, এটাও কিন্তু আমার বানানো শেষ হয়ে গিয়েছে। তবে খেয়াল রাখতে হবে পুর যেন বাহিরের দিকে বের হয়ে না থাকে, তাহলে কিন্তু চুলায় আপনার তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুরটা বের হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, আমার ভয়েস ওভার দেওয়ার মধ্যে কিন্তু একটা পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। আসলে এটা আমার বাসার ভেন্টিলেটরের মধ্যে ওদের বাসা। তো মানে দিনরাত 24 ঘন্টা কিন্তু ওদের মানে সারাক্ষণ এই কিচিরমিচির শুনতেই থাকি। আমার কাছে কিন্তু ব্যাপারটা খুব ভালোই লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমার বানগুলো আস্তে আস্তে ফুলে গিয়েছে। চুলার আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না, একদম মিডিয়াম লোতে রেখে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটু খেয়াল করলে দেখবেন 3টা বান থেকে কিন্তু আমি একটা বান একটু বেশি কড়া করে ভেজে নিছি, কারণ এটা আমার হাজবেন্ডের জন্য ভেজে নিছি। ওর যে কোনো জিনিস ভাজা পোড়া একটু মানে ভালো করে ভাজতে হয় আর কি। এই তো আমার বানানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। মানে বিশ্বাস করবেন কিনা, এই রেসিপিটা যে একবার বাসায় ট্রাই করে দেখবেন মানে আপনার রান্নার ফ্যান হয়ে যাবে যে কেউ। এটা একবার যদি বাসায় কাউকে খাওয়ান বারবার আপনার কাছে আবদার আসবে আবার বানিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।